বড় জটিল একটা প্রশ্ন। আল্লাহ নমাজ পড়েননি, কিছু মানুষের রাইতরা পড়েননি কিতানি পড়েননি কিতানি, আধুনিক আস্থা প্রশ্ন তো। আল্লাহ নমাজ পড়েননি না, বা হুসে কক আল্লাহ নমাজের মহতাজ নাই, রোজার মহতাজ নাই, হজর মহতাজ নাই, কোনো আমলের মহতাজ নাই। আল্লাহ মালিক, আমরা গুলাম, আল্লাহ মাহবুদ, আমরা গুলাম, মাহবুদের ইবাদত আমরা করতাম, আল্লাহ হুকুম করছেন। কিন্তু একটা আমল যেটা আল্লাহ করেন সেটা হইল দুরূদ শরীফের আমল। একবার কই না সুবহানাল্লাহ। তার দলিল কেন? তার দলিল আল্লাহর কালাম। আল্লাহ কইলা ইন্নাল্লাহা ওয়া মালাইকা, ইন্না অক্ষরটা ব্যবহার হয় নিশ্চয়তা ব্যবহারের জন্য, নিশ্চয়তা বুঝাইবার লাগিয়া। আল্লাহ কইলা নিশ্চয় আমি আল্লাহ, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকা আমার ফেরেশতা জগৎ, ইউসাল্লুনা আলান নবিয়্যি আমার নবীর উপরে দরুদ পড়াইতে থাকি। কইয়া আল্লাহ কইলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আরে পৃথিবীর ইমানদারেরা আমিও ফাটাই আমার ফেরেশতায় পড়াইন, সুতরাং তোমরা আমার নবীর উপরে দরুদ আর সালাম পৌঁছাও, সালামের মতো সালাম। একবার কও না সুবহানাল্লাহ। আইলে আল্লাহ এই দুরূদ শরীফের আমল করেন, এই দেখায়। কিন্তু আমরা বন্দা নিমক হারাম হলে করি না, বন্দা নিমক হারাম হলে করি না। এখন আল্লাহ করেন, এর মাঝে আর আমরার করার মাঝে ডিফারেন্স আসেনি না নাই? তোরা মাথেন না? আমার কথাগুলো আপনারা বুঝার চেষ্টা করবা, আর আমি বুঝানি সুযোগ আপনারা যদি আমার লগে হা না হয়, আর আপনারা যদি কোন জি না হুজুর আপনি খালি কোয়া আমরা খালি শুনি, তাইলে বুঝা হইতো নাই, বুঝা হইতো নাই। এটা আওয়াজ আপনারা সারা মোবাইলও ভাইবানি না ভাইতা না, মাতই না ভাইবান না ভাইতা না। কিন্তু শুনতে পারবা বুঝতা নাই, শুনতে পারবা বুঝতা নাই, জানতে পারবা বুঝতা নাই। জানা এক বস্তু, শোনা এক বস্তু, খোরা এক বস্তু, বুঝা আর বস্তু। মাত বুঝা জাননি? হ্যাঁ, তোরা খানা কইবা বুঝা জাননি? হ্যাঁ, বুঝ ইকান বড় কঠিন বস্তু। এর লাগে আমি প্রাথমিক অবস্থায় এগুলা মাতি, কারণ যত সময় পর্যন্ত মুসলমান মহিলা পুরুষের ভিতরে এই দিনের বুঝ হামাইতো নাই, ততক্ষণ পর্যন্ত হে জানবো আল্লাহর নাফরমানি, কিন্তু ছাড়তে পারত না। হে জানে না সুদ খাওয়া হারাম। এখন পর্যন্ত মুসলমানের ভিতরে ভিতরে বিভিন্ন প্রকার সুদ আছে, বিভিন্ন লাইনের সুদ আছে। হ্যাঁ, কৃষকে জমিন বন্ধক দিয়ে সুদ খায়, আসেনি না নাই? বাজনা আসেনি না নাই? এতকে প্রায় জায়গা ওলা পর্যন্ত বেমারে দেখা দিয়ে আসছে। মানুষে কইন হুজুর, মানুষে আপনার জব কার্ড খান পর্যন্ত আপনার বন্ধন দিলেন, আপনার বন্ধন হিসাবে রাখি দিলেন, এরপরে আপনার রেশন কার্ড পর্যন্ত আপনার তারা কিতাব বন্ধক দিলেন, ওটা বেমারও কোনোখানো আসেনি না নাই? আরে তোরা হা না খাও না কেন? একটা লোক সাফে জিও জিও কইও না, যদি তাকে কইও জি না, বুঝবাইছো নি? ভাত খাইছো নি? আলহামদুলিল্লাহ। ভাত খাইছো নি? জিও। খাইছো না নি? জিও কইলে মানমুনি গুণ না থাকলে কইও জি না নাই, বুঝবাইছো নি? পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি আলোচনায় রত ছিলাম, জানে হারাম জানিয়া করে, জানে সুদ হারাম জানিয়া খায়, জানে জমিন বন্ধক দেবা হারাম জানিয়া খায়। তার পিছনে কারণ এই যে হারাম বস্তুটার আহমিয়ত, গুরুত্ব কি বস্তু, এই কথা তার বুঝো ঢুকিছে না। যদি ঢুকতে হে করতে পারত না। এর কারণে আমার প্রাথমিক অবস্থার মাত হইল এই বুঝিকান কিলা পাওয়া যায়, এই বুঝটা দেখে আর ফায়খে, দেখে আর ফায়খে। আল্লাহ পাকের নবী ফরমাইলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। নবীজির কথা আমরা ইয়াকিন আছে না? আর তোরা হানা কইবা আসেনি? আছে। নবীজির কথা পূর্ণ ইয়াকিন আছে না? তাইলে আছে খান যদি তোরা সার্চ করা যায় তো দেখবা পুরা নাই। এটা অর্ধাঙ্গ কিঞ্চিত সামান্য আছে বলে কেনে ইয়াকিন থাকার অর্থটা আল্লাহ আল্লাহ রসুলের যেখান কইছেন ওখান ইয়াকিন থাকার অর্থ হইল, এই ইয়াকিন থাকার প্রকৃত অর্থ হইল ওখান মানি লওয়া। ওগুলোর নাম ইয়াকিন নাই। হ্যাঁ, তাইলে তোরা শুনো কোয়া নবী যে ফরমাইয়া মান ইউরিদিল্লাহু বিহি খায়রা,
আল্লাহ যার লাগি ইচ্ছা পোষণ করেন, আল্লাহ যখন ইচ্ছা পোষণ করেন কাহার সাথে সম্পর্ক স্থাপনের, আল্লাহ যার সাথে বালাইয়ের ইচ্ছা পোষণ করেন, আল্লাহ যার লাগি কল্যাণের ইচ্ছা পোষণ করেন, আল্লাহ যারে দুনিয়া আখিরাতের সফলতা দেবার ইচ্ছা পোষণ করেন, আল্লাহ যারে দুনিয়া আখিরাতের কামিয়াবির ইচ্ছা করিলেন, আল্লাহ দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দেবার ইচ্ছা পোষণ করিলেন, আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মালিক বানাইলাই তো চায়, সেই মানুষটারে মহান আল্লাহ আমার আল্লাহর দ্বীনের প্রকৃত সমঝ দান করিলাই। একবার কই সুবহানাল্লাহ। তোরা জিনিসটা বুঝো যে দ্বীনের সমঝ খেয়ে দে বুঝবাইলাম আল্লাহ খে দেন, খারে দেন যার লাগে আল্লাহ সম্পর্ক লাগাইতে চাই। মাত বুঝে জাননি আল্লাহ যার লগে বালাইয়ের সম্পর্ক লাগাই দিবা ই বেটার দুনিয়া আখিরাত সফল নিনা না। তোরা মাতই না দুনিয়া আখিরাত কামিয়াব নানি। ও জায়গাত নবীজি হাদিসের দ্বিতীয় অংশ কইরা ওয়া ইন্নামা আনা কাসিম, নবীজি কইরা আমি হইলাম শুধুমাত্র প্রচারকারী, আমি হইলাম শুধুমাত্র ডিস্ট্রিবিউটার, আমি হইলাম শুধুমাত্র বন্টনকারী, আমি নবী হইলাম শুধু আপনার প্রচারকারী। আমি কাহাকেও দিনের সমঝ দিতে পারবো না, কোন নবীও কাহাকে দিনের সমঝ দিতে পারে নাই। আমি বিশ্ব নবীও কাহাকে কোনো সমঝ দিতে পারবো না। আমি শুধু হইলাম প্রচারক। সমঝ দেনা আল্লাহ ইউতি, সমঝ দেনেওয়ালা আমার আল্লাহ। একবার হও সুবহানাল্লাহ। তাইলে আমরা বুঝলাম যে আমি সারা রাত ওয়াজ করলেও আপনার ধরে আমি সমঝ দিতাম পারতাম না, যেহেতু নবীজিও কইলে আমি পারি আর না। সুতরাং সমঝ দেনেওয়ালা কে? সমঝ দেনেওয়ালা কে? আল্লাহ। সমঝ দেনেওয়ালা আরো জোরে কো কে? সমঝ দেনেওয়ালা আল্লাহ। এখন মা তৈল সমঝটা পাইব কে? এখন বুঝা লাগবো না। তোরা খেয়াল করবা সমঝটা পাইব কে? আমরা সারাই জানি তা ওয়াজ, কিন্তু সমঝ নাই, বুঝ নাই। বুঝ মানে কিতা? প্রকৃত ইসলামের বুঝ ভিতরে এমন ভাবে ঢুকা যেটার কারণে নাফরমানি ছাড়ি দেওয়া আর আল্লাহর বিধানও খাড়া হওয়া, ওটার নাম হইল সমঝ। আর এটা দেন খেয়ে আল্লাহ নবীও নাই, আর এটার প্রচারক নবী এবং উলামা। আর বর্তমানে উলামা এখন সমঝটা পাইব কে? বলা করি খেয়াল করিও। আল্লাহ পাকে ফরমাইতা ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একবার পড়ো সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ওয়াল্লাযীনা জাহাদু, আমার যে বান্দারা জিহাদ করব ফিনা, আমার দ্বীনের জন্য, আমি আল্লাহ কইয়ার লানাহদিয়ান্নাহুম, নিশ্চয় আমি আল্লাহ তারে সমঝ দান করিলাইম। কোন সমঝ? হেদায়েতের সমঝ আমি আল্লাহ দিব। আল্লাহ কইয়া লানাহদিয়ান্নাহুম, নুন তাকি দিলাম তাকি দুইটা নিশ্চয়তার অক্ষর ব্যবহার করছেন। লানাহদিয়ান্নাহুম, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দ্বীনের প্রকৃত সমুদ্রের যতটা পথ আছে সারা পথ আমি আল্লাহ তার জন্য উন্মুক্ত করে দিয়ে দিব। একবার কই না সুবহানাল্লাহ। বালা করি কথাটারে দেইন ফেলাইয়া সার্চ করিও, কথাটারে সার্চ করিও না, বুঝতে নাই মার। এখন কোরআন এবং হাদিসের মাধ্যমে বুঝাইলাম দ্বীনের সমঝ দেন খেয়ে আল্লাহ, নবীয়ে নাই। দিন প্রচারক নবী, দিন প্রচারক উলামা, কিন্তু ফায় খে যারা জেহাদ করব। এখন জেহাদ কার লগে করতো এখান বুঝার দরকার আছে। আসেনি না নাই? তোলা হানা কও না, আসেনি না নাই? এখন জেহাদ করতো কে? আমরা তো বুধভাই জেহাদ করতাম তলোয়ার হাত লইয়া মুশরিকের লগে লড়াই বিড়াই করা না, নাইটা প্রান্ত ধারণা। জেহাদ খার লাগে করতায় আল্লাহর রসুলে ফরমাইছেন আফজলুল জেহাদ, আফজলুল জেহাদ জেহাদুল হাওয়া। সারাতনে বড় জেহাদ মানুষে তার মনের লগে জেহাদ করা। একবার হই না সুবহানাল্লাহ। তোরা কতটা বালা করে জ্ঞান বুঝিও। এই জেহাদ আমরার মাঝে না থাকার কারণে, মুসলমানে এই জেহাদ না করার কারণে আজ জানে নমাজ পড়া লাগে পড়ে না, বালা বালা মসজিদ বিল্ডিং টাইস টুইস মজাক টজাক মারা চাকচিক করে। কিন্তু 100 ভাগের মধ্যে 80 ভাগ মুসলমান নমাজ হইতে পারে না। কারণ কিটা তার মনে তারে মানে না।
ফজর রক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম, মাইক লাগাইয়া আজান দিয়া খানা দি ফারিয়া খারানি হয় গোলাম, তুমি দুনিয়ার ডিউটি, দোকানের ডিউটি, মুকানোর ডিউটি, চাকরির ডিউটি, ক্ষেতর ডিউটি, তোমার বেবির ডিউটি, বাচ্চার ডিউটি, হার ডিউটি মেনটেন করা বুঝবাও। ইমানের ডিউটি ফজর রক্ত তোমার নমাজের লাগে ডাক দেওয়া যায়। হে নমক কালাম, তুমি খেনে ইমানের ডিউটি আদায় করতে পারো না, তার কারণ হইল তোমার নফসে তোমার সুযোগ দেয় না রে ভাই। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হে কই পিছে রওয়ানা। মৌত আসেনি না নাই? রকম মানুষে কইলাই বাকিগুলো অমর নি, সরাই মাতেও লাগবো, সবে মাতিবে তো ইনশাআল্লাহ। তোরা একবার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থোড়া বুঝার চেষ্টা করি, আল্লাহর কসম এই বডিগুলোর নাম মানুষ নাই। এই বডিগু হয়তো অন্য আমরা যারা বোয়াত আছি বহুত হয়তো খেয়ার জীবনের শেষ হওয়া হইতে পারে, এলে হইব নি? না, অসম্ভব নি। জি না, অসম্ভব নাই, হয়তো জীবনের শেষ হওয়া হইতে পারে। কিন্তু আমার ভাই হল আর বুজুর্গ হল আসল মানুষকে একবার চিন্তা লাগাও। আমার ভাই হল আর বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আজ মুসলমানের মহিলা এবং পুরুষ যা নাফরমানি করে দুনিয়ার জমিন, এর মধ্যে এক নম্বর ভূমিকা যে বস্তু পালন করে সেটা হইল তার মনে তারে ধোঁকা দেয় রে ভাই। মন চাহে জিন্দেগি বানায়, ইচ্ছাধীন জিন্দেগি বানায়, মনে কইলে আল্লাহর বিধান মানে, মনে কইলে আল্লাহর নাফরমানি করে। তার ভিতরে আছে পঞ্চরিবু পাঁচটা দুশ্মন। এই পঞ্চরিবুর দাসত্ব স্বীকার করেছে, লোভর দাসত্ব স্বীকার করিয়া সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া, লালসর দাসত্ব স্বীকার করিয়া আল্লাহর নাফরমানির দিকে দাবিত হয়, লালসর দাসত্ব স্বীকার করিয়া বেবামরার বেগর যায়। আর মুসলমানে আজ কামর দাসত্ব স্বীকার করিয়া যুবক যুবতী জেনারেশন তারা নাফরমানির দিকে ওলা দাবিত হয়েছে। 24 ঘন্টার মধ্যে 8-10 ঘন্টা, 5-7 ঘন্টা, 4-5 ঘন্টা ফেসবুক ইউটিউব নেটের মধ্যে খাটায়। মহিলা সকল পর্যন্ত ফেসবুক ইউটিউব নেটের মধ্যে খাটায়। কাম শক্তির দাসত্ব স্বীকার করিয়া তারা সেই দিকে যায়। এর লাগি আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার ভাই হল বাবা হল একবার চিন্তা লাগাও, যতক্ষণ পর্যন্ত তুমি তাই নফসের লোকে জাগাত করতে নাই, হাজার কিছু জানতে পারো মানা সম্ভব নাই, হাজার কিছু জানতে পারো আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। কোন মুসলমানে ওয়াজ জানে না যে এইসব জিনিস হারাম? সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া আইটেলাটেলি ফরর হক খাওয়া বনির হক মারিয়া খাওয়া, এটা হারাম সারার জানা আছে না নি? এক ফুটা হারাম রক্ত তোমার শরীর হারাম মালে বনক একবার আল্লাহর জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে যায়। একবার কোন আউযু বিল্লাহ। কিন্তু খাইতে পারবা রে ভাই, দুনিয়া চিরস্থায়ী নাই, দুনিয়া চিরস্থায়ী নাই। আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনারা তো মাতামাতি করলে আমি ওয়াজ বাদ দিলেন। আমি আগে কইছি সাউন্ড নাই, কইছি না? আর একবার সাউন্ড শুনলে আমি ওয়াজ বাদ দিয়ে দেব। আমরা ডেইলি 2-3টা প্রায় 70 কিলোমিটার ব্যাক করিয়া আমি আইছি। আমি সারা ইন্তজাম আধা ঘন্টা 3 বার করছি আপনার তোর ওয়াজ বুঝাইবার লাগে না, মাতই না? সাদ্দাম মোল্লা মসজিদের ভিতরে বিলকুল মকরুহ তাহরিমি, আপনি সাদাও মলিদরা হেন মাতিদরা, এইসব কারণটা কি? হ্যাঁ, মসজিদের ভিতরে পিঁয়াজ খাইয়া হামানিস, বিড়ি সিগারেট খাইয়া হামানিস, সাদ্দা টাদ্দা মোল্লা আল্লাহ রসুলে ফরমাই যা ফরিস্তার আজিয়ত ওলা হয় কইছেন ফালা ইয়াকরাবান্না মসজিদানা। নবীজি কইছে আমার মসজিদের দ্বারও তোমরা এটা খাইয়া ইয়া হামাইও না। মহফিলের মাঝখানে সাদাও মলিদরা মুরব্বী মানুষ, আপনি কি সাধারণ জ্ঞান নাই?
এত সব মাথার বাদেও যে এই যে খাসিয়ত ছাড়লো না, মাইক ইটা মারি ফেলাই আমি বার হয়ে যাই মুগিয়া। আল্লাহর দিনের মহফিলের বেয়াদবি আমি বরদাস্ত করতাম পারতাম না, ইনো খুরা আমি তো গুণাগার হইম আল্লাহর কাছে। এত সব অনুরোধ বিনোরোধ বিভিন্ন লাইনে খোয়ার বাদেও যদি হুশ হইল না, তা আর কিলা কইতাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই হলার বুজুর্গ হল, আমি মাতো আসলাম যে মানুষে নাফরমানি করার পিছনে সবচেয়ে বড় হাত হইল তার নফসে তারে ঢুকা দেয়, তার মনে তারে নাফরমানি করায়। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা একদিন সাহাবাই কেরাম রে সম্বোধন করে কইছেন, ও সাহাবাই কেরাম, হও তুমি জান আল্লাহর বেহেশতর দূরত্ব কতখান? সাহাবাই কেরামে কইন, গো বিশ্ব নবী, বেহেশতর দূরত্ব সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই, এটা আপনি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। নবীজি কইলা, বেহেশতর দূরত্ব মাত্র 2টা ফাড়া। একবার কই না সুবহানাল্লাহ, কত বড় অফার নানি। নবীজি যেখানে কইছেন এখান তো 100% শিওর নানি। নবীজি কইছেন 2 ফাড়া মারলে বেহেশত, কোনো সন্দেহ নাই তো আমরা। হ্যাঁ, তো সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন, ওগো বিশ্ব নবী, কিভাবে আমরা 2 ফাড়া মারিয়া বেহেশত ঢুকি যাই? আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন, সাহাবায়ে কেরাম, আমার যে উম্মতটাই পয়লা ফাড়া তার নফসের মধ্যে রাখি দিলাই, 2 নম্বর ফাড়া খান আমার আল্লাহ তার জান্নাতের মধ্যে রাখাই দিলাই। আমার ভাই নফসের উপরে ভাড়া মারা কিতা বুঝা লাগবো। এখানে বেলা করি কথাগুলারে সার্চ করো কোয়া, কারণ কোরআনে কারীম আল্লাহ পাকে ফরমাইছে, লাউ আনজালনা হাযাল কোরআন, যদি আমি আমার কোরআন দিয়ে কোনো নাজিল করতাম আলা জাবাল, কোনো পর্বতের উপরে, কোনো পাহাড়ের উপরে, আর পাহাড়টারে যদি আমি তোমরা লাগাই ওলা দিমাগ দিতাম, আকল দিতাম, বুদ্ধি দিতাম, লারা আইতাহু, তাহলে তোমরা দেখলাইও নেই ফাড়রে খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ কইয়া তোমরা দেখলাইও নেই, সচক্ষে দর্শক হইলাইও নেই, আমি আল্লাহর ডরে বয়ে খৌফে কোরআনের আজমতে ফাড়গু গলিয়া সাইস আপনার রেজা রেজা হইয়া গেল নে ও হইয়া কইয়া তিলকাল্লাম সাল। এই উদাহরণ আমি তোমরার সামনে দেখাইলাম, এই উদাহরণ আমি তোমরার সামনে উত্তোলন করলাম, এই এক্সাম্পলটা আমি তোমরারে দিলাম খানখানে, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। তোমরা যে সময় আমার কোরআনের কথা সকল শুনবাই, তখন লগে লগে তোমরারে আমি দিমাগ দিছি, তোমরা চিন্তা করবাই। একবার কই সুবহানাল্লাহ। আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথারে চিন্তা করি না, খালি শুনি আর কই জানি। আমরা জানিবা এটা ওয়াজ জানি আর কিতা করতে বলে একটা মাথা চেনি নাই। একগুলো এখন ওয়াজ দি কিতা করতে বা কত ওয়াজ আমরা এটা জানি, ওয়াজের হবাই আমাইয়া হবাই বার হয়েছে। এটা শুনছে নবাই আমাইয়া হবাই বার হইয়া গেছে কি আর ওয়াজ শুনল না, ওয়াজ শুনছেন। এর লাগে আমি কই বলে এইটাই গরু ব্যবসায়ী মানুষের মাত্রা কিছু মানুষের মাত্র ইনো গরু ব্যবসায়ী হইলে তোমার কথা কইয়ার না, বেজার হইয়া না, ঠাট্টা বারণ হইয়ার না। গরু ব্যবসা যেটাই মানুষে করেন, এরা কিছু বাতাসও মাত্র ওলাওয়াই না, থোড়া হানা কইবা। আপনার যে সাপোর্ট করুন না যে ব্যবসায়ী একবার রাখলে গরম হয়ে যেতে পারেন, এটা কিতা মাত্র হুজুর কে কইল এটা আমি দেখাইয়া দেই আপনার তোরে। এক বেটা বাজারও গেছেন গরু লইয়া, গরু ব্যবসায়ী মানুষ গরু লইয়া, আর এক মেসাব গেছেন গরু লোয়ার। সাধারণত আমরা মেসাব দেখলে মনে করি এইটাই আউয়া,
ওলা মানুষের একটা ধারণা আছে নানি মেসাবে আর কিতাব বুঝবাইবা আমরা সারা আমরাও বুঝবাই নানি আর মেসাবর গেছে যে আর সে আজিমর শিক্ষা আছে যে শিক্ষা দুনিয়ার কোনো জাতিত নাই কোরআনের শিক্ষা ইখান আল্লাহর সিনার শিক্ষা নাই এগুলো আমরা বুঝবাই না বেটাই মেসাব দেখিয়া কইছে আউয়া ঠসাইছে ফার্ম দিলাই তো কইছে হুজুর গরু লইতানি বলে জিয়ন ও দেখো কইল আকুয়া ওই গরু আর আপনার লগে আনছি হকা সাহেব বাজার মেসা হলে গরু লিয়া গেছে মাথই না কেনে ফয়লাও দিল হাওয়াত 2 নম্বরে কইল নেকুয়া ইটা গরু আপনি 12 হইতা নাই অস্ট্রেলিয়াতে গিয়ে নাইছেন খালি বাতাসও গেছেন নানি 3 নম্বরে কইল নেকুয়া এগুর শরীরও আপনি ফাইজুন লাগানি লাগতো নাই খালি শূন্য আইব আর শূন্য যাইব মেসাবে সারা বয়ান শুনিয়া কইলা রে ভাই তোমার গরুর গুণ আমি নিতাম নাই বলে কেনে মেসাব কইল রে বা মেসাবে কইলা রে বাবা আমি বাজারও আইছি ওলা একাল গরু নিতাম যেগুন মাটি না যায় তোমার গুণ শূন্য আইবা শূন্য যাইবা জমিন কে সই করবা ওলা কিছু মানুষ আছেন তারা ওয়াজ শুনতেও চায় না যদি বা শুনে মজাক করে উড়াইলায় কইব ওয়াজ দি কিতা করতায় আর আল্লাহ কইলা ইন্নামাল মুমিনুন আমি আমার আল্লাহ কইলা ইন্নামাল মুমিনুন নিশ্চয় এরাই প্রকৃত ইমানদার এরাই প্রকৃত মুমিনের দল আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ যখন তারার সম্মুখে আমার কোরআন আমি আল্লাহর স্মরণ করা হয় আমি আল্লাহর ওয়াদা ওয়াঈদ আমি আল্লাহর সৃষ্টি আমি আল্লাহ সম্পর্কে তাদের সম্মুখে যে সময় উত্তোলন করা যায় আল্লাহ কইলা ওয়াজিলাত কলবুহুম আমার বান্দার কলব আমার ডর পয়দা হয়ে যায় কওনা সুবহানাল্লাহ আল্লাহর কসম তোমার নফসরে দাবাইতে গিয়া সবচেয়ে বড় সম্বল ইমানদারের যেটা এটা হইল আল্লাহর ডর আল্লাহর ডর ভিতরে খামাইনাতে নফস কিতাদি জাতা মারতায় ও আল্লাহ কইলা ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যখন আমার বান্দাদের সম্মুখে আমার কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় যখন আমার গোলামের সম্মুখে আমার কোরআনের তরজমা তাফসীর শুনানি হয় যখন আমার বান্দার সামনে আমার কোরআনের ওয়াদা ওয়াঈদ উত্তোলন করা হয় আল্লাহ কইলা যাদাতুহুম ঈমানা আমার বান্দা বান্দীদের তখন ঈমান খালি বাড়তে থাকে জোরে কও সুবহানাল্লাহ আল্লাহর কসম বান্দার যদি ঈমান বাড়ি যায় আর আল্লাহর ডর ভিতরে পয়দা হয়ে যায় ঈমানও গেছে কি জন্য তো কও না সুবহানাল্লাহ আমি কইছিনি বারবার কোরআন শরীফ আল্লাহ কইলা আমানুত্তাকুল্লাহ ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা যে আমারে ডরাই যাইব আমি তার লাগে দুনিয়া আখিরাতের সফলতার সারা রাস্তা বার করে দিই একবার কও না সুবহানাল্লাহ এর কারণে ওই ওয়াজ নসিহত হুনালা খাইন শুনলে লাভ কিতা হয় পয়লা নম্বর লাভ হয় আল্লাহর ডর পয়দা হয় 2 নম্বর লাভ কিতা হয় 2 নম্বর লাভ ইমান ওখানে বাড়ে একবার কই সুবহানাল্লাহ তাইলে হুনার দরকার আছে নি না নাই হুনার দরকার আছে নি না নাই আছে অফুয়াগুলো আচ্ছা তো কি নাই মদত করি খাঞ্চি মারছো রে বাবা পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর জিকির ও কৃপণতা করিও না এখানে হাসামাত এর হলো কোয়া আপনারা সারা এখন চান সবে ডেইলি রুটিন জিকির করিনি আমরা করি না কিন্তু নবীজির কথার বিশ্বাস আসেনি আমরা আছে নবীজি কইছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ আমার যে উম্মতে মরবার সময় শেষ জবান খান পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ আমি বিশ্ব নবীর নূরের জবান দি কই আর উম্মত রে মরার সাথে সাথে তুমি জান্নাত ঢুকে গেছো সুবহানাল্লাহ তাইলে মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহর দরকার আছে না নাই
আসেনি না নাই? কিছু মানুষে কইন হুজুর আপনারা দোয়া করবা, আমরা ব্যস্ত মানুষ, ব্যবসায়ী মানুষ, রাজনীতিবিদ মানুষ, সামাজিক মানুষ, বিচারী মানুষ, নাউজুবিল্লাহ বিভিন্ন লাইনের মানুষ, আমরা আল্লাহ বিল্লাহ সকল সময় করতাম পারি না, আপনারা দোয়া করেন জানি আল্লাহ খালি কলিমার সহিত মৌত করলে হইব। একবার কও না নাউজুবিল্লাহ। এ বুঝা গেল আল্লাহ তারে লইয়া ইহদ বর্ষণ বইজন খালি তারে কলিমা পড়াই দেওয়া লাগে। চাই এখন হে আল্লাহ বিল্লাহ করে না, নমাজও পড়ে না, সুদ ঘুষও খাইলায়, আর মলি সাহেবে খুব ফরিদ সাহেবে ইয়া দোয়া করলা, বাসখান্দি সাহেব দায় দোয়া করলা, মদনী সাহেবে দোয়া করলা, ও তার মরবার সময় কলিমা নসিব জীবন ওই বোন কলিমার দরকার আছে ইনশাআল্লাহ। কিতা চিন্তা নিছো, কিতা চিন্তা নিলাই, ব্রেইন তো আল্লাহ দিলা আর আল্লাহ নবী কেন কইলা, আর তুমি কলিমা লইয়া যাইতা চিন্তাটা কিতা করছো নিজে নিজরে শিকাও না, খেনে এই দুকাত আছো। কোন সময় আজরাইলে যাও আমার বা জানা আছেন আছেন না? ইজা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। কিসা কাহিনী ঘটনা দিয়া কেউ টাইম পাস দিয়ার না। আল্লাহ বুঝলা গুলাম যে সময় মালিকে তো দড়ি জাফটা দিলাইবা, তোর আজল খতম হয়ে যাইব, আমি ফরিস্তা ফাটাই দিলাইম। দুনিয়ার সমুদয় শক্তি তোমরা সামনে রাখিয়া যদি বে করো, একটা সেকেন্ডও আগা ভিসা করার দুনিয়ার কোন শক্তির সম্ভব নাই। হইবনি বহুত মানুষ মরবার সময় ওলা দৌলতে দি চায়, বাড়ি বিল্ডিং বালাখানা বড় বড় চোখ দি চায়, বিবির বাই চায়, বাচ্চার বাই চায়, ফুয়ার বাই, ফুড়ির বাই, মার বাই, বাফর বাই, বড় বড় চোখ দি চায়। ফুড়িয়া ইয়ে এক চামচ পানি দিল, কিবা স্ত্রীয়ে দিলা, বেটা মারা যায়, মরার বাদে বিবিয়ে বা ফুড়িয়ে কইন খাই রে খায়, আব্বাই খালি আমার বার চাইছইন, আমি এক চামচ পানি দিলাম, দুনিয়া থাকি বিদায় লই লাইলা। ও কসাই ফুড়ির বাই চাইয়া আর ফুড়ির মাথিয়া গেলে কাম হইছিন, মাথই না কেন বেটিয়া খান্দে কয় খাই রে খায়, মরবার সময় খালি আমার ডাকি ডাকি টাইম মারা গেলা, কাম হইছিনি, মাথো না কেন? শেষ ডাক কিতা হইতো, শেষ মাত খান কিতা হইতো। এখন আমি যদি নমাজ পড়ি না, তাহলে মরবার কোন সময় মৌত জানা আছেন? আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইল, উম্মত ফজর ওয়াক্ত তোমার ডাক দেব হইছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই সময় তুমি যদি উঠো না আর ইয়াদ রাখো তোমার মৌতিলা হই যায়, ইমান লইয়া যাইতে পারতাই নাই, তোমার লাশ যদি বিছনা থাকি বেনমাজি টান দিবার খরা হয়ে যায়, তাহলে জানিয়া রাখিও পৃথিবীর মানুষের জন্য নামাজ তোমারে করে না কেন, মরার সাথে সাথে তুমি আল্লাহর জাহান্নামে ঢুকিবা। একবার কও নাউযুবিল্লাহ। হে কিতা চিন্তা করছো যে ভাই কলিমা লিয়ে যাইতে? হ্যাঁ, আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইরা, আমার যে উম্মতে ফজর আযান হল, বাড়িত ফালমারি উঠিল, বাড়িত 2 রাকাত সুন্নাত পড়িল, তো আপনার কুলিয়া কুল হুয়াল্লাযী পড়িল, ওযুখানো বাড়িত পড়ি লাইল, এক সুন্নতের উপরে আমল করল, কুলিয়া কুল হুয়াল্লাযী পড়িল, আর সুন্নতের উপরে আমল করল, বাড়ি থাকি মসজিদের পানে রওনা দিলাইল, প্রতি ফাড়া চুলা মারার বাদে এখানে কি ভাই লাইব, প্রতি ফাড়া বড়া চালার বাদে আরোগ্য আপনার 1 গুণা মাফ হয়ে যাইব। এইভাবে মারি মারি মসজিদের সময় আইল, আইয়া ফজরের জমাতে নমাজ খান পড়ি লাইল। নমাজ শেষ করার সাথে সাথে আল্লাহর তরফ থেকে ফেরেশতা ইমানের ডান্ডায় বুতারা তোয়ানি দিবা, আর নবী যে বলবা যাহু আমিন জিম্মাতিল্লাহ, আমার উম্মতটা লগে লগে আল্লাহর কুদরতির জিম্মায় ঢুকে যায়। তাইলে আমরা ডেইলি আমরা আল্লাহর জিম্মায় হামাইতাম তো ইনশাআল্লাহ, খোঁজন হামাইতাম, আর খোঁজন না দেখি চাই একবার হাত ছিল আমার সারা হামাইতাম তো ইনশাআল্লাহ, সারা হামাইতাম তো ইনশাআল্লাহ। আমার হাত তো আছে, সারা রাত খান ছিল মারি রাখো না একবার, তাইলে কো আইস থাকি লইয়া আর জীবনে কোনোদিন ফজরের জমাত ছাড়িতাম না, একবার কো ইনশাআল্লাহ, আর জোরে কো ইনশাআল্লাহ। একজনেও পারতাম না যদি আল্লাহ করাই না, পারমুনি তাইলে আল্লাহ রেখো, আল্লাহ তৌফিক দেও, আমিন। এখন মা তৈল তো দোয়া করলাম, আমিন করলাম, কিন্তু নফস আছে নিনা নাই, নফস আছে নিনা নাই। ও থোড়া ঠান্ডা জাফি আনলে ব্ল্যাঙ্কেটে যাতা মারবর, হে কইব আচ্ছা তো চালে আমার চাবর হাজ ইতা কত ভদর ভাইবি আবো, কইব নিনা না। এর কারণে আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে কইরা ফা আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, খান বলিয়া শুনিও তুমি সিদাও, এই তো হারছো একজন ছাত্র বেড়া দিতাম না আমি, তুমি হমকা দিছিলা বেড়া তো কইয়া হমকা ভেরিয়া মুস্কি আসি আর বা গেছে কি মন। আরে শুনো, মানুষের দিমাগে গু থোড়া বেফিকির হইলে দিল্লি বোম্বে যাইতে সময় লাগবো নি, মাথো না খানি
এর কারণে আমি এক ছাত্র গাফলতো দেখতাম চাই না। যতজন আসো স্টিল যাবা লাগবো, যাইন গাফলতো বইবা তুমি নিতেই যাও গিয়া, কারণ তোমার বদাসর আরো জন ভরি যাব। কারণ তুমি যে সময় গাফলত হইবা কলে কলে হবেটারে কইবা কিতা করলে হিগে হেনে কইব তুন কিতা করলে, ও তো সানাসানি শুরু হয়ে আসছে কাজো না হেনে দর্শনী আপনি এজান দিছিলে হেনলে কানাকানি করিচ্ছ। আমি আজ প্রায় 29 বছর থাকি ওয়াজ হইয়ার, কোন ছাত্র কিলা বইছে সে কিতা করে এই দিমাগ থাকে না তের আমার ওয়াজ করা দিব, যদিও বাদে গালিয়াও আপনারা একটু লাভ হইব ইনশাল্লাহ, কুদাম বাদাম জগজম হলে তো লাভ হইব। আর আগে দিয়ে আর কোনোদিন বেড়া করতে হয় না, কিছু মেসা বগলের 200 বেমার হয়। আইও যেমনি ওয়াজ করলা শুনলে শুনো না শুনলে নাই, বেটার তার টাইম পাস খালি আসমান সুন্দর জমিন সুন্দর, আর তুমি জানি লগে লগে ইর হয় ডেরায় আর বাদে আল্লাহুম্মা আমিন এক দোয়া শেষ ওয়াজ দিছে বেটা এক ওয়াজ রে বাবা জমিন ফারি ফেলাই দিছে, ফাটাই দিছে কই নানি মানুষ যদি যাইতে শুনলেন কিতা কইছে বলে দূর হওয়া যাইতো না, কিন্তু এক ওয়াজ এটা রেডিমেড ওয়াজ জমিনও আসেনি না নাই, মাতো না আসেনি না নাই, ওটাইও কিছু কিন্তু ছাত্র সামিয়াই নকল ধ্বংস করছে। আর না দেখিও তবলিগি জমাত 3 দিন মানুষে গিয়া মেহনত করলে বহুত ফিরি যায়, ফিরে নানি কিন্তু কোনো বড় মলিসাবো নাই। একারে অন্য তবলিগর আধা ঘন্টার বয়ান করা বাক্কা একটা মানুষে কিচ্ছু বুঝেন না, উল্টা পাল্টা মানুষে মাথে। আর ও 3-4 ঘন্টার ওয়াজও মানুষ সমুজ হয় না, কিটা লাগি বেফিকিরর বোয়া, আর আপনার সমুজল ইয়া বলিবার বোয়া নাই, গাফলতর বোয়া। আর আল্লাহ এর লাগি সমুজ দেন, আল্লাহ তোমার আমার মহতাজ নাই রে ভাই, আল্লাহর দিনের মহতাজ আমরা। এর লাগি যত সময় বইমু আর লড়াচড়া বেড়াচড়া নাই হো ইনশাআল্লাহ। এরে কোনো আমি এই যে কুদাম বাজারের বাদে তুমি আমার বদ্ধও দেও এক জলাও লাগতো নয়, আমি আমার লাগে করি আর না, আমার লাগি নাই বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় লিকুল্লি শাইইন সিকালা, খান বরিয়া হলো লিকুল্লি শাইইন সিকালা সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ। নবী যে ফরমায় যে উম্মত রে প্রত্যেকটা জিনিস রে পরিষ্কার করার দুনিয়ার মানুষের একটা বস্তু ব্যবহার করে, আমি বিশ্ব নবী তোমরা রে হইয়ার তোমরার কলব গুনার কারণে জঙ্গার লাগি গেছে, ইমান দুর্বল হয়ে গেছে, তোমরা নাফরমানি করছো, তোর ইমানে আল্লাহর বিধানও খাড়া করে না, তোর ইমানে আল্লাহর নাফরমানি ছাড়ায় না। ওই ইমান খান্ডে পরিষ্কার করার দুনিয়ার কোনো মেডিসিন নাই, একমাত্র মেডিসিন হইল লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার প্রশ্ন হইল আপনারা কাছে, আমরা ইনো যত মানুষ বাত আছি এখানে আমি খোয়ানেওয়ালা থাকি আপনারা শুননেওয়ালা, আমরা সারা গুনাহ কম বেশ করছি নানি। কোরআন এবং হাদিসের ভাষ্য হইল আল্লাহ পাকে ফরমায় কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, মানুষে যে সময় গুনাহ রাখাম করে তখন তার অন্তরে একটা দাগ পড়েনি না, ফড়তে 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 যত নমাজ থাকি হরবায় দাগ ফড়ে ফড়তে 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 ওলা এক সময় আইব যে আস্থা পুরা কালবিকান যে সময় খালা দাগে আচ্ছন্ন করি লাইব, যারা চন্দ্রগ্রহণের সময় চন্দ্রইটারে পুরা গ্রহণে গ্রাস করি লায় তখন আলো থাকেনি, দুনিয়া আন্দাই দিয়েছে নানি। ওলা যে সময় তোমার এই কলবিকাণ্ডের দাগে পুরা আচ্ছন্ন করি লাইব আল্লাহর গোলাম, তখন সারা রাত তো শুনবাই নমাজ পড়তে পারতায় নাই, তোমার লাগি আল্লাহ পাকে ফরমাইয়া এই সময় মুনাফিকর খাসিয়ত তার মধ্যে আইয়া আপনার ফসি যাইব,
আমার আল্লাহ কইলা ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, তখন তার লাগি ড্রেন সভা করা ঠিক হইব। এ সারাদিন গুলামি করতে পারবো, মঠিয়ামি করব, লৌড করতে পারবো, ড্রেন সভা করব, আজকা দিন আপনার গুলামি করতে পারবো, কিন্তু আল্লাহর গুলামি 2 রাকাত নামাজ তার লাগি পড়া সম্ভব নয়। ওলা কঠিন হইব তার লাগি। এটা তো আপনার আমার চকুর সামনে নাই হোকবা। যে নমাজ পড়ে না তারা যদি আপনারা কইন আও ভাই নমাজ পড়ো, কত জাত উজর কইব কাপড় বালা নাই যাকুয়া আপনারা আইয়ার ইলা বেমার আছে নি না নাই, কিন্তু 2 রাকাত নমাজ 5-7-10 মিনিটের ব্যাপার, কিন্তু খেনে পড়তে পারে না। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, আল্লাহ কইলা নমাজ তার লাগি ওলা বাড়ি হইব, কারণ ইগুর দিল ইকান ওলা জঙ্গারে বেরিয়েছে, ইমান ইকান ওলা পজিশনও গেছে, এখন দুনিয়ার আল্লাহর হুকুম হে মানতেও পারত নাই। এর লাগি হাদিসে ফরমাইছেন নবীজি আলা ইন্না ফিল জাসাদে মুজখা, নবীজি ফরমায় যা ইন্না ফিল জাসাদে মুজখা, প্রত্যেক ও যে আপনার আমার এত বড় একটা আজকাল সাদার গোলাতে একটা গলফি আছে, মোবাইল আছে নি না নাই মাত্র না, সেফটা মোবাইল আছে না নি? আপনি মনে করেন সাপোজ 20,000 টাকার মোবাইল সেট লইছেন, কিন্তু যদি সিমো রিচার্জ থাকে না মোবাইলে কাম করব নি, যত টাকার হোক না কেন, আর ফাংশন লেস নাই, রিচার্জ করা লাগে না না মাত্র না। ঠিক তদ্রূপ আল্লাহ রসুলে ফরমায় যা ইন্না ফিল জাসাদে মুজখা, তোমার বডির ভিতরে একটু সিম আমি আল্লাহ দিছে। কইয়া নবী যে কইয়া ইজা সালুহাত, যদি তুমি এই বডির সিমরে রিচার্জ করতে থাকো, এটা যদি ঠিকঠাক রাখো, তুমি ময়লা মুক্ত রাখো, গুনাহ থাকি পাক সাফ করিয়া যদি তুমি নফস থাকি তুমি বাঁচাইয়া যদি এটারে তুমি ঠিক রাখো, সালুহাল জাসাদু কুল্লুহু, তোমার পুরা বডি পুরা মোবাইল পুরা ঠিক থাকবো। ওয়াইজা ফাসাদাত, আর যদি তোমার সেই সিমরে রিচার্জ করো না, সেই সিমরে যদি গুনার অন্ধকারে আচ্ছন্ন করিলাম, আল্লাহ কইলা ভাবলাম যদি করিলাম, ফাসাদাল জাসাদু কুল্লুহু, আস্থা বডিও তোমার ধ্বংস বরবাদ হইব। কইয়া নবী যে কইলা আলা সাবধান থাকিও, হুঁশিয়ার থাকিও, আলা ডেঞ্জার শব্দ আরবিতে আল্লাহ কইলা সাবধান, ওয়াহিয়াল কালব, এটা হইল তোমরা দিল। যদি গুনাহ করো দিল জঙ্গারে বেরি লইব, আল্লাহর কলিমা ইমান একিন নিসবতে পড়ো, তোমার দিল ওখান রিচার্জ হইব। রিচার্জ যদি করো পরিষ্কার থাকবো, শরীর ঠিক থাকবো। রিচার্জ করতে না তোমার দিল নষ্ট হইব, দিল যখন নষ্ট হইব বডি নষ্ট হইব। সালে আহমদ আর মহা সালে আহমদে যদি সারা রাত ওয়াজ করেন, তোমার দিল আল্লাহ রসুলের একটা কথাও গিয়া ঢুকিবে না রে ভাই। এর কারণে রিচার্জ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ঈমান মজবুত করার নিয়তে, দিল পরিষ্কার করার নিসবতে নিয়ত করিয়া করলে মানুষ আল্লাহ হয়ে যায়, ওলা বুঝাগার এর লাগে বাঙ্গাই দিলি আর বালা করি মাত না বুঝিলে এমন বেড়া খাইবাই, কোনো বাজু লইতাই নাই, বুঝবাইছো নিলে বালা করে বুঝিও। তো আল্লাহ কইরা তুমি জিকির লেখান জিকির করো, তোমার সারা শরীর ওখান আমি হইব। এর অর্থ তুমি আমি আল্লাহ হইব কথা না, এর অর্থ হইল আপনি যদি ওলা জিকিরের মধ্যে ডুব দিতে পারো, তাইলে আপনার মাটির শরীর ওখান আল্লাহ পরিবর্তন করিয়া নূর বানাই দিলে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এটা অহরহ প্রমাণ, কিতাব দেখলে দেখবা আউলিয়া কেরামর। হযরতে আলাউদ্দিন আলী আহমদ সাবেরি রহমতুল্লাহ আলাইহি 20 বছর খালি মুজাহিদা করছেন নফসর লগে, 20 বছর নফসর লগে লড়াই করছেন। এরপরে যেদিন শাদী হইল, তাই শাদীতে রাজি নাই, কিন্তু মার মামুর পেশারে শাদী হইল, মামুর গরো বোন শাদী হইল। শাদী হওয়ার বাদে তাই দিয়া নেমগ্ন আল্লাহ 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 কতরা। আর ওই সময় নিয়াদ মুরা কাবার খালত আলাউদ্দিন নতুন কইনা বেটি গরো নিয়ে ঢুকানি হয়েছে।
নয়া বধু আসসালামু আলাইকুম হইয়া গিয়া ঢুকিছেন, আল্লাহর বন্দার দিয়ান ভঙ্গ হয়ে গেছে গিয়া ওলা চোখ তুলা মারি যেমনে চাইলা লগে লগে আল্লাহর বান্দি লগে লগে জ্বলিয়া চালি হয়ে গেলা। একবার কও সুবহানাল্লাহ। লাগি আল্লাহ আল্লাহ করা লাগাই আমরা করতাম পারি না রে ভাই। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন, উম্মত তুমি আমার জিকির করতে থাকো, আমার আল্লাহর জিকির করতে থাকো, ময়দানে মাহশরে তুমি জানি কবর থাকি উঠিবাই, উলঙ্গ ইয়া সারা কবর থাকি উঠিবাই, সব মানুষ ল্যাংটা উঠিবাই, কোনো বস্ত্র খবরও কেউ কেউ দিত নাই, আপনার খাবার বসিয়া শেষ হয়ে যাইব। আয়েশা এখন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি উলঙ্গনি। নবী যখন হ্যাঁ নিশ্চয় তুমি উলঙ্গ। আয়েশা এখন কি কথা কয়, হ্যাঁ কিলা অত মানুষ ময়দানে মাহশরে আমি উলঙ্গ উঠিব। নবী যে কয় আয়েশা এমন এক কিয়ামতের মহাময়দান, যে ময়দান এত ভয়ঙ্কর সুরত হইব, যে ভয়ঙ্কর হালতের মধ্যে কোনো মানুষের দিকে ফিরিয়া তাকাইতে পারবে না। আচ্ছা কইন চাই ও তো সুন্দর আমরা বইছি না নি এখন তোরা হানা কইবা। ওই সময় যদি একটা ভূমিকম্প এক লাসা তোরা জোরে মারে, তে আমি ওয়াইজ সাব তুমি তাই শুনলা সাব খেয়ের বা ফিরিয়া চাইবার না জারদারি জানলিয়া দল করবো পাতই না। বলে হুজুর তোমার হাওলা আমরা হাওলা হাওলা এখন গোর ভাঙ্গি ভরি দেওয়ার খেয়ে চাইবার কথা নেই, জারদারি জান বাসা। ও আল্লাহর হাবিব ফরমায় যাওয়া আয়েশা ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসালাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ কয় যাও আয়েশা যেমনা ইসরাফিলে পয়লা সিঙ্গা মারবা, আসমান ভাঙ্গিয়া টুটিয়া চটিয়া রই হয়ে যাইবা গিয়া, সব সামরার সিতারা চন্দ্র সূর্য সারা টুটি ছুটি পড়ে যাইবা, মার ফানিয়ে তার ভিতরে যা আছে সারা বার করে দিলাইবা, সমুদ্রের পেটো যা আছে উড়াইয়া ফেলাই দিবা, মাটিয়ে তার পেটো যা আছে সারা বার করে দিলাইবা, জমিন ইকান চাটিয়াল ময়দান হয়ে যাইব, সারা বাঙ্গিয়া তুল বুড়াল্লাই করে লাইব, এত ভয়ঙ্কর হালত হইব। এই সময় কোনো মানুষের দিকে ফিরিয়া যাওয়া সম্ভব নাই। আমরা যদি হয় ভাই কিয়ামতের উপরে ইমান আছে নি, বলে জিও কিতা আছে, বলে মোরার বাদে জিন্দাওয়ার উপরে, ও তো ইমান শেষ নাই নি আমরা, তোরা মাতেন না আমরা ইমানের লাগামনো শেষ, বলে মোরার বাদে জিন্দাওয়ার উপরে ইমান। আরে বাবা মোরার বাদে জিন্দা হইয়া যে বাদে ইমান ঠিক আছে তো, কিন্তু মোরার বাদে জিন্দাওয়ার উপরে যাইতা কেন ওইব কিতা হাসর আছে ইটা চিন্তা নাইনি, ওখান তো জানা ওখানোর প্রস্তুতি লোয়ার নাম তো ইমান নাইনি, তোরা খানা কই না। খালি মরার বাদে জিন্দা বার উখরে, মরার বাদে জিন্দা হইয়া বাদে শ্বশুর বাড়ি যাইতে আইনি। একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমি কবর থাকি যে সময় মানুষ কুটিবা সারা উলঙ্গ, এখানে নবী অকল পর্যন্ত উলঙ্গ, ওই সময় সর্বপ্রথম বস্ত্র পরিধান করা হইব হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে। একবার হোক সুবহানাল্লাহ। এরপরে বস্ত্র পরিধান করা হইব আমরার নবীরে, এরপরে আমরার নবীরে বস্ত্র পরানি হইব। তো যাও ঠিক দিকে আমি যাই আর না, ওই সময় মানুষ তিন প্রকারে কবর থাকি উঠিব মানুষ যে সময়, তখন আপনার সারা দায়িত্ব খানো হাসরের ময়দানও নানি, তোরা মাতেন না তিন প্রকারে যাওয়া শুরু হইব। নবীজি কইলা তিন লাইনে মানুষ যাইবা, কিছু মানুষ উঠিয়াও পাইব বেহেস্তি গাড়ি সামনে আইছে, জন্নতি এয়ার কন্ডিশন এসি, এটা দুনিয়ার গাড়ি নাই, আল্লাহ কিতা ফটাইবা তাইও জানো। একবার হোক সুবহানাল্লাহ। তারা ফটাফট তারা জন্নতি গাড়ি সোয়ার হইবা, ফরিস্তা এটা কিবা বলে আইন জলদি উঠিবা গাড়ি এনে তারা আরশের ছায়ার তলে নিয়ে হারাইব। একবার হোক না সুবহানাল্লাহ। আরশের ছায়ার তল হায় রে হায়, প্রখর রোদ যদি উঠে আপনি ভাই আটিয়া জ্বালায়, ওই সময় একটা গাছের ছায়া ওখান ভাইলে কেমন আরাম লাগে, তোর আরাম লাগে না। আর এদিন সূর্যটা মাথার উপরে আইয়া পচিব, হদিস আইছে মাত্র 1 কিলোমিটার উপরে সূর্য,
ও জায়গার যদি সূর্য আয় তাইলেও কিতা চিন্তা করো গোসাই কিতা অবস্থা হইব। আমরা জানি মানুষে তার গামো হাতরিব, কোমর ফানি, নলা ফানি, আঁটু ফানি, গোলা ফানি, সাঁতার ফানি, গুনার অবস্থায় গুনা আন্দাজা তার আপনার ফ্লাড হইব। যার যেতমান গুণা সেই আন্দাটা ফ্লাড, বুঝা গেছে নিমাদ। আর এই ফ্লাডটা কিওর ফ্লাড? গামর ফ্লাড। খালি ময়দানে মাহশরের মানুষের গামর ফ্লাড। এই ফ্লাডের মধ্যে মানুষ যে সময় পড়ব, এই সময় আল্লাহর জন্নতি সুয়ারিয়ে আইয়া উঠা কবরের দ্বার থাকি তারে নিব, নিয়া আরশের ছায়ার তলে জায়গা দিব। ও সূর্য আইব সময়, আরশের ছায়া এই সময় কত দামি হইব একবার চিন্তা লাগাও। নবী যে কইছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ময়দানে মাহশর 7 প্রকার মানুষরে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকছ নাই। সূর্য মাথার উপরে গামো মানুষ আত্রিব, একজন আল্লাহ কইছেন ও ফয়লা মানুষ, ও মানুষ আল্লাহ পাকে ফরমাইরা যে মানুষের নিয়ায় পরায়ণ থাকবো, যে মানুষের মধ্যে নিয়া থাকবো, নিয়া থাকছ নাই, তার অধীনস্থর প্রতি হে নিয়ায় ব্যবহার করবো রে ভাই। আপনার মাঝে নিয়া বস্তু নাই, ইকান যদি এক্সপ্লেন করার লাগি তাইলে বাবার কাছে দেখবাই নাই, বিবির গেছে নাই, স্বামীর গেছে নাই, গরো নাই, বাড়িত নাই, সাইরো বাই খালি ও নিয়ায় ওলা ঝরঝরি তৈরি রয়েছে। আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইতে হইলে পয়লা নম্বর আল্লাহ রসুলের ফরমান, আপনার আমার ভিতরে নিয়া থাকা লাগবো। আমরা নিয়া খার গেছে আছে, আমার ব্যাপারে সারা নিয়া, তোমার ব্যাপারে নাই, ওলা হয়েছে নাই, তোমরা মাতেন না, সারা নিয়া আমার গেছে। আমি যে ভুল করলে আমার ইকার নিয়া, তুমি শুদ্ধ করলে তোমার ইকার নিয়া, যদি আমার বাহুবল, অর্থবল, টেকা বল থাকে, ওলা হয়েছে না, দুনিয়াটা ওলা হয়েছে। কিন্তু ওদিন বুঝো হামাইব, আজ বুঝো হামাইতো না। আল্লাহর কসম, এই দুনিয়ার জিন্দগি ইকার আমরা নাই, আমার আসল জিন্দগি আখারাতর জিন্দগি। ওখান মাথা হারাও, খারে কোন সময় আজরাইলে থাকতো আমার বা কইতে হারতে। আল্লাহ রসুলের মায়ার উম্মত হলি 7টা মাত্র আমি যাইতাম না সাইয়ার না। আমি কোয়াত আসলাম 3 প্রকারের মানুষ উঠিবা। এক গুরু মানুষের আল্লাহর জন্য তিবা কোনে নিয়া লইব, তারা হইল 1 নম্বর মাল মধ্যে নিয়ে আসে। 2 নম্বর যে মানুষ আল্লাহ কইয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, যে মানুষের দিল খান মসজিদের লগে সম্পৃক্ত থাকে, লটকাইল থাকে। খেত গেছে ওই সময় সব সময় চিন্তা করে, ফজরের নামাজ পড়িয়া নাস্তা করিয়া খেত গেছে, সব সময় চিন্তা করে আজগরের নামাজ খান মসজিদ গিয়া পড়ি লাইতাম, জোহরের নামাজ পড়িয়া আবার খামো আল্লাহর গুলাম ডিউটিত গেছে, দেশা খানো গেল। ওই সময় চিন্তা থাকে আমি আসর নামাজ মসজিদে পড়িতাম, আসর নামাজ পড়িয়া যে কোনো কামো যাও, মহিলা হোক পুরুষ হোক, তার চিন্তা থাকতো আমি গিয়া মসজিদে নামাজ পড়িতাম, মহিলার চিন্তা থাকতো আগুয়া রক্ত পড়ি লাইতাম। এইভাবে যে মানুষের নামাজের প্রতি পুরুষের মসজিদের লগে সম্পৃক্ত, মহিলার যার আপনার ওয়াক্তের লগে সম্পৃক্ত থাকে, আল্লাহ রাসূল ফরমাইয়া উম্মত কাল কিয়ামতের ময়দানে যেদিন ছায়া থাকবে না, তুমি তাই আমার আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইবা। জোরে কও সুবহানাল্লাহ। এখানে আমরা বালা বুঝ ভাই, এয়ার কন্ডিশন যদি আপনার প্লেনের যাত্রীরা যে সময় নিয়ে তারা আপনার ভিতরে ঢুকি যায়, কি তারা বোর্ডিং পাস হয়ে যায়, তো নিশ্চয়ই আমরা বুঝ ভাই এরা প্লেনের যাত্রী, বুঝিন না না মাত্র না কেন। তে যারা গিয়া আপনার আরশের ছায়ার তলে ঢুকি যাইব, তারার হিসাব নাই, তারা জান্নাতি। একবার কও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তো যাও, আমি আপনাদের কাছে মাত্র আসলাম 3 প্রকারের মানুষ উঠিবা। 1 নম্বর মানুষ যারা জান্নাতের বাগানে যাইব। 2 নম্বর মানুষ যারা উঠিবা, এরা হাঁটিয়া হাঁটিয়া যাইবা, গিয়া তারা পেন্ডালর